লোভী মানুষকে তুমি সোনার পাহাড় উপহার দিলেও সে তৃপ্ত হবে না, কারণ তার অন্তরে ক্ষুধা সীমাহীন। তার চরিত্রে লুকিয়ে থাকে তিনটি ভয়ঙ্কর দোষ। তার চাহিদার কোনো শেষ নেই, একটা পেলে আরেকটার পেছনে ছোটে, যেন তৃষ্ণার্ত মরুভূমিতে জল খুঁজতে বেড়ানো এক পাগল। সম্পর্কের চেয়ে টাকা তার কাছে বড়। প্রয়োজন নিজের আপনজনকেও বিক্রি করে দেয়। সামান্য লোভের আশায় অকৃতজ্ঞতা তার শব্দর ভাণ্ডারেই নেই। সে ভাবে যা পেয়েছে তার প্রাপ্য, কাউকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। এমন মানুষ যতই পায় ততই ফাঁকা হয়ে যায় ভেতরটা, কারণ লোভের আগুনে কখনো নেবে না, শুধু সবকিছু পুড়িয়ে ছাড়খাড়। এই লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে, ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দেয়, একটা পরিবার ধ্বংস করে দেয়। এই লোভ থেকে অনেক কিছুর সৃষ্টি হয়, অনেক কিছুর সমাধান থেকে অসমাধানে পরিণত হয়, যেটার খোঁজ অনেকেই জানে না। ক্ষণিকের শান্তি পায়, কিন্তু এই শান্তি ক্ষণস্থায়ী, বেশি দিন টেকে না। এই লোভ বেশি দিন থাকে না, কারণ আল্লাহ তাআলা তাকে কোনো না কোনোভাবে এই টাকা কোনো না কোনোভাবে ব্যয় হয়েই যায় তার জীবনে, যার অসুস্থতা বা তার কর্মের মাধ্যমে, তার ব্যবসার আয় উন্নতির মাধ্যমে, লস ক্ষতির মাধ্যমে এটা হয়ে যায়। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি যত লোভ করবে ততই তুমি মরবে। কিছুদিন হয়তো বা ভালো থাকবে মানুষকে ঠকিয়ে, কিন্তু পরেক্ষণে তুমি কোনো কুল কিনারা পাবে না। এই লোভটা তুমি কেমন করে ছেড়ে দিবে? লোভ মানুষকে অনেক কিছু করতে শেখায়, মিথ্যা বলা, অপরাধমূলক কাজ করা, কাউকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে ফেলা। লোভ মানুষকে সোনার পাহাড়ের উপহার দিলেও সে তা তুচ্ছ মনে করে, কারণ তার কাছে এটাও তৃপ্তি হয় না, কারণ তার এটার চেয়ে আরো অনেক অনেক প্রয়োজন। এমনও সমাজে অনেক মানুষ আছে যারা অনেকের টাকা মেরে বা ধন সম্পদ মেরে নিজে বড়লোক হয়েছে। এমনও অনেক মানুষ আছে, তারা পৃথিবীতে আজও সম্মানিত ব্যক্তি হয়ে বেঁচে আছে। তারা অন্যের জিনিস নষ্ট করে বা অন্যের হক নষ্ট করে নিজে উপার্জিত পয়সায় ইনকাম না করে বড়লোক হয়েছে। এমনও অনেক আছে সমাজে, এমন অনেক মানুষ আছে যারা, কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। লোভ করতে করতে এমন পর্যায়ে চলে যায়, তাদের হিতাহিত বুদ্ধি জ্ঞান সব কিছু হারিয়ে ফেলে। মানুষের মধ্যে সেই মনুষ্যত্বটাই আর থাকে না। লোভ মানুষকে এতটাই ক্ষতি করে ফেলে, এতটাই ধ্বংসের দিকে নিয়ে যায়, কিন্তু সে বুঝতেই পারে না। সে টেরও পায় না যে দিনের পর দিন অন্যের হক চুরি করা কতটা অন্যায়।